আমি নিজেকে মাস্টার মাইন্ড মনে করি না। আমি মনে করি এই অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা, আমাদের গাজীরা। আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি। 28 তারিখ আপনাদের মনে আছে কিনা, যেদিন ডিবি কার্যালয়ে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে আন্দোলনকে স্থগিত করা হয়। একই সাথে ঢাকা কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় তখন আন্দোলন স্থগিত করা হচ্ছিল এবং ফেসবুকে বিভিন্ন জন তারা হচ্ছে পোস্ট করতেছিল, এতদিন ধরে যা ছিল যা হয়েছে তার সাথে আমরা ছিলাম, এখন যা হচ্ছে তার সাথে আমরা নাই। এবং হচ্ছে তখন সমন্বয়কদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছিল, যারা তারা আন্দোলন স্থগিত করা হয়, মামলা দেওয়ার ভয় দেখা হচ্ছিল। ওই সময়ে সারা দেশে আন্দোলন সমন্বয় করা, পাল্টা কমিটি দেওয়া এবং তারা প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এবং আরবান মিডল ক্লাস, শহরের মধ্যবিত্ত শ্রেণী, তাদের যে কন্ট্রিবিউশন ছিল 5 তারিখের পরে কেন যেন আমরা তাদেরকে ভুলে গেছি। আমরা তাদেরকে যে পরিমাণ রিকগনিশন দেওয়া দরকার ছিল, তাদের কথাগুলো শোনার দরকার ছিল, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদেরকে অংশগ্রহণ করার কথা ছিল, আমরা সেটা দেখতে পাইনি। আমরা দেখতে পাইছি পুরো ক্ষমতাকে একটা গ্রুপের মধ্যে, গ্রুপ অফ পিপলের মধ্যে এটাকে কুক্ষিগত করে রাখা হয়েছে। তো এটা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা যারা পলিটিক্যাল ছাত্র সংগঠনে যারা ছিলাম, ছাত্র দলের বন্ধুরা, এখানে হিউজ কন্ট্রিবিউশন ছিল। রাজপথে ছাত্র দলের বাড়িতে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল, বামপন্থী ছাত্র সংগঠন করেছিল, শিবিরের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল। কিন্তু দেখা গেছে পুরো আন্দোলনটাকে 5 তারিখের পরে একটা গ্রুপ অফ, আমি নাম বলছি না, একটা গ্রুপের মধ্যে পুরো ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে, যার মাধ্যমে পুরো অভ্যুত্থানের যে আমরা বলছি ঐক্যমত্য, অভ্যুত্থানের যে স্পিড নষ্ট হওয়া ওইখান থেকে শুরু হয়। তখন দেখা গেছে ওই গ্রুপটায় ক্ষমতা, ডিসিশন মেকিং প্রক্রিয়া এর মধ্যে তারাই মত্ত হয়ে গেছে এবং বাকি যারা আছে, বাকি স্টেক হোল্ডারদেরকে তারা ডিনাই করা শুরু করছে, অথবা বাকিদেরকে হচ্ছে আদানি করা শুরু করছে। এবং ওই সময় থেকে আমাদের এই যে অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডটা নষ্ট হওয়া শুরু করছে। কিন্তু আমরা তখন থেকে আমরা বলছিলাম, যার যতটুকু হিস্সা আছে আপনি তাদেরকে ওই হিস্সাটা দেন, তাকে রিকগনিশন দেন, সবাইকে নিয়ে। এই যে একটা ম্যাস আপরাইজিং, এত মানুষের রক্ত, সবাই সারা দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, এই যে আপামর ছাত্র জনতা রাস্তায় নামছে, আপনারা সবাইকে অন করেন, সবাইকে নিয়ে কাজ করেন। এত বড় অভ্যুত্থান, এত রক্তের পরে আমরা একটা আজাদি পাইছি, সবাই একমত। এখানে যে ভাই বলছিল, এখানে শাহবাগ শাবলা একাকার হয়ে গেছে, ডান বাম সবাই এক বিন্দুতে তারা মিলিত হয়েছে। এত বড় সাপোর্ট পাওয়ার পরও আমরা এটাকে একটা নেরো জায়গায়, একটা প্যারোকিয়াল জায়গায় আমরা এটাকে নিয়ে আসছি। তো এটা কারা নিয়ে আসছে এটা আপনাদের কাছে পরিষ্কার, আমি আর বলতে চাচ্ছি না। আমরা যখন ক্রিটিক্যাল টাইমে ছিল, আমরা আন্দোলনটাকে ধরে রাখছি এবং জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের ভাইরা, শহীদরা তাদের বুককে পেটে দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু 5 তারিখের পরে দেখা গেছে এই যে যারা কন্ট্রিবিউশন রাখছে, যারা দুঃসময়ে যারা আন্দোলনে হাল ধরেছে, যারা রক্ত দিয়েছে, তাদেরকে সাইড করে দিয়ে যারা সুসময়ের মাছি ছিল, যারা নিজেদেরকে লুকিয়ে রেখেছিল, যারা গর্তে ছিল, এরকম অনেক মুক্তিযোদ্ধারা এখন বিশাল বিশাল তারা মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে এবং তারা বিভিন্নভাবে হচ্ছে তারা তাদেরকে হচ্ছে নেতৃত্ব এবং তারা মূল স্টেক তাদেরকে দাবি করছে। তো আমরা বলবো এখনো সময় আছে, আপনারা সবাইকে নিয়ে কাজ করেন। এই 24টা কোনো একটা গ্রুপের না, এই 24টা সবার। এই 24-এ ছাত্র জনতার অভ্যুত্থান এদেশের আপামর ছাত্র জনতার। তো সবাইকে আপনারা নিয়ে একসাথে নিয়ে আপনারা কাজ করবেন, এটা আমাদের প্রত্যাশা।